ভারতের ভিসা চালুর বিষয়ে যখন কোটি মানুষের অপেক্ষা, তখন নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম প্রকাশ করেছে নয়াদিল্লি। 2009 সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে এমন কিছু শর্ত আরোপ করা হয়েছে, যা বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তান থেকে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভারতের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীদের তাদের নিজ দেশে পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য লিখিতভাবে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ, মেয়াদ এবং বর্তমান স্ট্যাটাস সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারী কোনোভাবেই নিজের দেশের বৈধ বা মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবেন না। অর্থাৎ নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ার সময় থেকেই দ্বৈত নাগরিকত্ব বা একাধিক দেশের পাসপোর্ট ব্যবহারের সুযোগ কার্যত সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যদি আবেদনকারীর কাছে নিজ দেশের পাসপোর্ট থাকে, তাহলে সেটির পূর্ণ বিবরণ আবেদনপত্রে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নাগরিকত্ব পাওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রায় 15 দিনের মধ্যে নিজ দেশের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার লিখিত অঙ্গীকার দিতে হবে আবেদনকারীদের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2009 সালের নাগরিকত্ব বিধিমালায় এই সংশোধনী এনে একটি বিশেষ অনুচ্ছেদ যুক্ত করেছে, যা নাগরিকত্ব প্রক্রিয়ার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে। 2009 সালের ওই বিধি সংশোধন করে তাতে একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এই অনুচ্ছেদটি বিধিমালার 1C তফসিলের পরে যুক্ত হবে। উল্লেখ্য, ওই 1C তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে চাওয়া বাংলাদেশি, পাকিস্তানি এবং আফগান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। 2024 সালের 5 আগস্টের পর বহু আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে। চাইলেও দূতাবাসগুলো থেকে পাসপোর্ট নবায়ন করতে পারছেন না অনেকেই। এছাড়াও পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে অনেক অমুসলিম অভিবাসী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ভারতে আশ্রয় নিয়েছেন। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন CAA জারি করেছিল দিল্লি। ওই সংশোধিত আইনটি 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ মসৃণ করে। এরই মধ্যে এবার 2009 সালের নাগরিকত্ব বিধি সংশোধনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।